আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে একটা বিষয় আজকে জানাবো। এই বিষয়টা হচ্ছে জিরো বাচ্চা, অতএব একদিনের বাচ্চা মেশিন থেকে বাইর করার পরে যখন আমরা লালন পালন করি বা আপনারা লালন পালন করেন, তখন মরার সংখ্যাটা কখন থাকে, অতএব মারা যাওয়ার সংখ্যাটা কখন থাকে, কখন মারা যেতে পারে। ঠিক আছে, তখন কিন্তু কয়েকটা ধাপ আছে ওষুধের বা ভ্যাকসিনেশন, সবগুলা কাটে উঠলেও একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সময় আছে। ওই সময় যদি আপনি বাচ্চাগুলাকে ভালোভাবে মানে প্রপার ট্রিটমেন্ট না করতে পারেন, বাচ্চাগুলা কিন্তু মারা যাওয়ার সংখ্যা থাকে। সেই সময়টা হচ্ছে আপনার 10 দিনের পর থেকে। কখন সেটা আমি বলতেছি, পুরো ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিষয়গুলা মুরগি পালন সম্পর্কে সব ধরনের তথ্য একদম A to Z পাবেন, ভালো মতো পাবেন। ঠিক আছে, যেগুলো বিজ্ঞানসম্মত, যেগুলো আমরা করি, আমরা বুঝতে পারি, সেই বিষয়গুলাই আপনাদেরকে বা আপনাদের সামনে এই ভিডিও আকারে আমরা তুলে ধরি, যা দেখে আপনারা নিজে উপকৃত হন এবং আপনাদের মতো যা নতুন খামারি যা বা পুরাতন খামারি যারা কিছু বুঝেন না, তারা উপকৃত হয়। তো 10 দিনের পর যখন আমরা কক্সিড ডোজ মারি, অতএব রক্ত আমাশার ডোজ যখন মারি, তখন কিন্তু একটা সিস্টেম আছে। তো সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন, আমি কিন্তু এই ওষুধটা ইউজ করি, কক্সিটিল ভ্যাট বা এন্টিকোকও মারতে পারেন, বা কক্সিটিল ভ্যাট এটাও মারতে পারেন। এটা স্কোয়ারের একটা ওষুধ, খুবই ভালো একটা ওষুধ কাজ করে। এটা আপনারা 3 ml 1 লিটারে 1 লিটার করে টানা 8 ঘন্টা চালাইতে পারেন। তবে 2 বার চালাতে হবে। যদি আজকে যদি দেন, তাহলে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত শুধু এটাই চালাতে হবে। প্রতি লিটারের সাথে 3 ml ওষুধ দিতে হবে। 3 ml ওষুধ এটার সাথে দিতে হবে। যদি আপনার বাচ্চা 10 লিটার পানি খায়, তাহলে 30 ml ওষুধ আপনারা মিক্সচার করে 8 ঘন্টা পর্যন্ত খাওয়াতে হবে। প্রথম দিন এভাবে খাওয়াইলেন, পরের দিন আবার সেম টাইমে, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সেম ওষুধটাই সেমভাবে খাওয়াইবেন, যাতে কম বেশ না হয়। তবে এখানে একটা বিষয় আছে, ফাউমিকে কিন্তু এইভাবে দেওয়া যায় না। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে দিতে পারবেন, আপনারা সোনালিকে দিতে পারেন বা টাইগারকে দিতে পারেন। তবে 3 ml করে দিলে বাচ্চাগুলো একদম দুর্বল হয়ে যায়। ঠিক আছে, দুর্বল হইয়া মনে করেন যেমন 1000-এর মধ্যে 50-60টা বাচ্চা মারা যেতে পারে। তো এটার বিকল্প পদ্ধতি, যাতে মারা না যায়, এটার বিকল্প পদ্ধতি হচ্ছে আপনারা 1 ml করে, ঠিক আছে, 3 দিন, পুরো 3 দিন পর্যন্ত 1 ml করে মানে চালিয়ে যাবেন। বলতে 72 ঘন্টা পর্যন্ত যতটুক পানি দিবেন, ততটুক পানির সাথে এটা 1 ml করে, এই কক্সিটিল ভ্যাটটা 1 ml করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে, বাচ্চা মারা যাবে না, বাচ্চা দুর্বল হবে না। তবুও দেখেন, আমি 1 ml করে ইউজ করছি। আসলে 1 ml করে ইউজ করার পরেও বাচ্চাগুলো একটু দুর্বল, আপনারা দেখতে পারতেছেন। আপনারা অবশ্যই দেখেন, বাচ্চাগুলো একটু দুর্বল। আমি দেখাইতেছি আপনাদেরকে। আমার মতে কক্সিটিল 10 দিনে যখন আমরা মারি, তখন আমার মতে 1 ml করে মারা উচিত। কারণ আমার আজকে 3 দিন হয়ে গেছে, কালকে সকাল 6টার সময় আমার 72 ঘন্টা পূরণ হয়ে যাবে। তবে আরেকটা বিষয়, আপনারা যদি রক্ত আমাশার এই যে কক্সিটিল ওষুধটা যদি না খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের যে কোনো সময় কক্সির ওষুধটা আসবে। ওষুধটা আইসেই একদম মানে আপনার মনে করেন যদি 5000 বাচ্চা থাকে, তাহলে মনে করেন এখান থেকে 2000 বাচ্চা নষ্ট হয়ে যাব, অর্থাৎ মরে যাব। তাই আমরা 10 দিনের সময়, যে কোনো সময় আপনিই পালেন বা আমি পালি বা যে কোনো কেউ পালক, আপনার মিশরি ফাউমি বা সোনালি সুপার বা টাইগার, এগুলাকে আপনারা কিন্তু কক্সিড ডোজ দিতে হবে, অর্থাৎ রক্ত আমাশার ওষুধটা দিতে হবে। তো আমি যখন 2 দিন হয়ে গেছে মারার, আজকে নিয়ে 3 দিন হয়ে গেছে, আমি আজকে সকাল থেকেই দেখতেছি এগুলা রক্ত আমাশা হচ্ছে। কারণ এই সময় রক্ত আমাশা হওয়ার কথা না, কারণ আমি ওষুধ দিয়ে ওই যে রক্তের যে ভাব বা রক্তের যে জীবাণুটা, ওইটা ভিতর থেকে একদম টাইনা নিয়ে আসে ওই যে ওষুধটা ইউজ করছি, ওই ওষুধটাই। আশা করছি বুঝতে পারছেন। তো মূল কথা হচ্ছে, আপনারা অবশ্যই 1 ml করে ইউজ করবেন। কক্সিটিল ওষুধটা অবশ্যই 1 ml ইউজ করবেন। আর যদি আপনাদের রক্ত হয়ে যায়, তাহলে সাথে কিন্তু রেনাকে ইউজ করতে হবে। আর যদি কক্সি ওষুধটা যদি চলে আসে, তাহলে কিন্তু সাথে সিপ্রোব্যাট, কক্সিটিল এই ওষুধটা ইউজ করতে হবে, সাথে রেনাকে ইউজ করতে হবে। আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন।
আর আমার চ্যানেল যদি নিয়মিত দেখেন অবশ্যই আপনার জানার কথা কীভাবে কক্সির সময় কীভাবে দেওয়া যাবে আর কি ওষুধটা সম্পূর্ণ দেওয়া আছে। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভালো ভালো টিপসগুলো পাওয়ার জন্য, যাতে আপনাদের আর্থিক ক্ষতি না হয়। আপনারা এমনভাবে যাতে মুরগি লালন পালন করেন যাতে আপনাদের মুরগির সমস্যাটা না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।